আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংসদে ক্ষোভ নাহিদ ও হাসনাতের জুলাই সনদ প্রসঙ্গে। আসুন আমরা বিস্তারিত এই ভিডিওটি দেখি এবং জুলাই সনদ প্রসঙ্গে তারা কি বলে। স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এইটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। ইনি এটা বলতেই পারেন না। মাননীয় বিরোধী দলীয় নেতা উনি মুলতবি প্রস্তাব পেশ করেছেন, সেই অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু তাদের বক্তব্য মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাদেরও কথা বলা থাকে, বিরুদ্ধে কথা হচ্ছে। সুযোগগুলো কিন্তু আমাদের তো আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেন। দুইটা নির্বাচনের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় এসেছি, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন, এবং এই গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আপনি বলেন মাননীয় সদস্য, আপনি বসুন, দয়া করে বসুন। দুইটা ভোটের কারণেই আমরা এই সংসদে এমপিদেরকে পাঠিয়েছি জনগণ, একটা গণভোট, একটা জাতীয় নির্বাচন। দয়া করে জি চিফ হুইপ, আপনি আপনার বক্তব্য সমাপ্ত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় চিফ হুইপ, আপনার মাইক অন আছে, প্লিজ ডু কন্টিনিউ। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্যটা হচ্ছে খুবই সুস্পষ্ট, যেখানে বারবার বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে, সে আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে মাননীয় অসাংবিধানিক বলা চিফ হচ্ছে। হুইপ, আপনার স্পেসিফিক কিছু থাকলে বলেন, আর না হলে গণভোটকে অসাংবিধানিক বা অমান্য করা হচ্ছে, এটা আপনারা কোন দৃষ্টিতে দেখেন কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ফ্লোর দেয়া হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এইটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। ইনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ এবং মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসুদ, আপনি আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত শুরু করুন। নিয়ে আসতে বলেছেন, সেটার জন্য আমাদের সংবিধান। ধন্যবাদ ধন্যবাদ। এক কথায় গণভোটকে বৈধ কে মনে করেন আর অবৈধ কে মনে করেন কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ সবাইকে।